আচ্ছা এসব এখন বাদ দে, প্রমাণ জোগাড় করার দায়িত্ব আমার। কিন্তু এখন দুর্জয়কে নর্মাল করতে হবে, খুশি করতে হবে। মানেটা কি? মানে ওর আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে, ওকে বোঝাতে হবে এত ডিপ্রেস হয়ে থাকার কোনো অর্থই নেই, কারণ ও কোনো ভুল করেই না। আচ্ছা রিতমদা, এমনি আইডিয়া? আরে ধুর আইডিয়া, ও তো ওর নিজের ঘর থেকেই বেরোচ্ছে না জানো, তারপর আমাকে না জানিয়ে কোথা থেকে বোতল কিনে আনছে আর উড়িয়ে দিচ্ছে। দেখলে তো কি ঘটনাটা ঘটালো, বোতল ভেঙে পুরো ভাঙচুর করে কি কাণ্ড কারখানা। আচ্ছা তুমি বলো যে ওকে নিয়ে কি করা যায়? ভাবতে হবে, কিছু একটা প্ল্যানিং করতেই হবে আমাদের আগের ডাক্তারবাবুকে আবার ফিরিয়ে আনতে হবে। চমৎকার। ঠিক জানতাম রাত বিরাতে কিসের আড্ডা জমে উঠেছে, কিসের প্ল্যানিং চলছে। হাতে আবার আচার, বাহ। দরজাটা এরকম হাঁ করে খোলা, জয় কি ঘরে নেই নাকি? জয়, জয় এই ঘরে নেই, তার মানে রিতমদের ওখানে। জয়, জয়, ও রানী। হ্যাঁ নিকে বলো। জয় কোথায় গো? দুর্জয় তো এখন নেই, কেন কোনো দরকার ছিল? দরকার মানে আমি কালকে রাত্রে ওকে বলেছিলাম যে আমার একটা ব্যাপারে একটু কথা বলার আছে ওর সাথে, ফোনেও পাচ্ছি না ওকে। বাবা আমি তো জানি না অনেকদা। কখন আসবে কিছু বলে গেছে? না সেরকম তো কিছু বলেনি। আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখছি, ঠিক আছে? $10-12 হাজার টাকা তো আর নয়, 3.5 লাখ টাকা। রাত দুপুরে আচার খেতে খেতে আড্ডা চলছে, এরপরে শরীর খারাপ করলে তো তার সমস্ত দায় এই খারাপ ডাক্তার আর তার বাড়ির লোকের ওপর পড়বে, তাই তো রানী? তা ডাক্তারবাবু কি এত রাতে চেক আপ করতে এলেন? আজকে নাইট ডিউটি আছে বুঝি? ইয়ার কি মারছো? এই ভাই এই শোন না, আরে আমাদের ঘাড়ে কটা মাথা আছে যে তোর সাথে ইয়ার্কি মারবো। শোন না ভাই, বলছি তুই যা যা চেক করার করে নে, মানে ওই প্রেশার, হার্টবিট যা চেক করার করে নে, আর হৃদয়টাও না চেক করে নে। এই দেবো শোনো না, দেবো শোন বলছি আমরা বলে এখন ছাদে যাই। আরে হ্যাঁ, আরে তুমি বলছিলে না যে একটা ওই রাতের অন্ধকারে ভিডিও বানাবে, নাচবো ছাদেতে অন্ধকারে। কি মারছো নাকি? কটা বাজে জানো? আমার কি ঘুম টুম পায় না নাকি? আর জয় তুমিও, মানে এসব চেকআপ তো তুমি সকাল। তুমি এক কাজ করো, অ্যাকচুয়ালি তুমি তোমার বউকে নিয়ে নিজের ঘরে যাও, ঘরে নিয়ে গিয়ে সারা রাত ধরে চেকআপ করো। दिल का दरिया बह ही गया, इश्क इबादत बन ही गया, खुद को मुझे तू सौंप दे, मेरी
तू बन गया बात दिल की नजरों ने की বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটের কাজ। तेरी कसम তোমায় কি আলাদা করে ডাকতে হবে নাকি? तेरे बिन अब न लेंगे एक भी दम तुझे कितना चाहने लगे हम तेरे এসো। बिन अब न लेंगे एक भी दम আসবে তো? तुझे कितना चाहने लगे हम तेरे साथ हो जाएंगे खत्म तुझे कितना चाहने लगे हम तुझे कितना चाहने लगे हम রাতে ঘুমোচ্ছ ঠিক করে? আর এতক্ষণ বাথরুমে কি করছিলে? বমি হচ্ছিল? কি হলো? হ্যাঁ মানে ওই মানে না আর কি। তার মধ্যে আবার এতগুলো আচার, তাও আবার এই অসময়। এত খাবে না। আর ব্রিদিং ট্রাবল হচ্ছে শুনলাম। শোনো, বেবির গ্রোথ যত হবে তত তোমার ডিফারেন্ট অর্গানে প্রেশার পড়বে। ব্রিদিং প্রবলেম হচ্ছে তার মধ্যে একটা। আর বেশি কোনো সমস্যা হলে জানাবে। দেখেছো দেবু, আমার ভাই আমার ভাই, হ্যাঁ আমার ভাই কি সুন্দর চেক আপের নাম করে বউয়ের খোঁজ খবর নিচ্ছে। ও বাবা, খোঁজ খবর নিতে তাই না? তুমিও একটু আমার খোঁজ খবরটা নাও না গো। আমার যত ঘুম পাচ্ছে, আমি যে একটু ঘুমোতে চাই, তুমিও সেটা একটু বোঝো। ও দেবু শোনা, কি? আরে বাবা তুমি এরকম আনরোম্যান্টিক কেন হয়ে যাচ্ছ বলো তো? আগে তো তুমি এরকম আনরোম্যান্টিক ছিলে না, কিছু একটা রোম্যান্টিক ব্যাপার ছিল তোমার মধ্যে। কেন হয়ে যাচ্ছে না? আমার জীবনে তো তেমন রোম্যান্টিসিজম হচ্ছে না শোনা, তাই জন্য এত অশান্তির জন্য আমার মাথা ছিঁড়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে পুরো। আমি না এখন রোম্যান্টিক হতে পারি না, বুঝেছো?
আচ্ছা, আমি তো একজন খারাপ ডাক্তার, কয়েকদিনের মধ্যে লাইসেন্সও বাতিল হয়ে যাবে। তোমার একবার মনে হচ্ছে না যে আমাকে দিয়ে চেক আপ করানো উচিত না? নাকি করুণা করছো, মনে মনে বিদ্রুপ করছো? ভাবছো ছেলেটা তো আর ডাক্তারি করতে পারবে না, হয় বইয়ের ওপর একটু অধিকার ফলিয়ে নিক। কেন এসব ভাবতে যাবো কেন? বরং এত রাতে একজন এক্সপিরিয়েন্স ডক্টর আমার চেক আপ করছে, আমার সুবিধেই হলো। ডক্টর আন্টিকেও কাল রিপোর্ট করতে সুবিধে হবে। করুণাই করছো তুমি, শুধু আমার মতামতকে তো ভরসা করা যায় না, তাই জন্য ডক্টর আন্টিকে সবকিছু বলা তো মাস্ট। দুর্জয়, ডক্টর আন্টি তো থামো, আমার মতামতে কতটা গুরুত্ব দাও তুমি সেটা আমি ভালো করে জানি। আমার কোনো কথারই তো কোনো গুরুত্ব নেই তোমার কাছে। দাঁড়াও দুর্জয়, কোথাও যাবে না তুমি, প্লিজ।